হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, আর এখন বাজছে ওই 9টা মতো। তো ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করা হয়েছে, আর এই ব্রেকফাস্টটা আজকে বানাচ্ছে তুলি। ও সকালবেলা ব্রেকফাস্ট বানানো মানেই হচ্ছে অনেক কিছু সবজি দিয়ে হেলদি একটা কিছু বানাবে, মানে সকাল থেকেই যাতে সবজিটা খাওয়া হয়। আর ও ম্যাগিটা বানাচ্ছে, আর আমি ঘরের টুকটাক কাজগুলো করে নিচ্ছি ততক্ষণে, কারণ ও একদিকে দুজনে মিলে এক রান্নাঘরে থাকলে তো হবে না। আর আজ যেহেতু ফাইনাল আছে, ম্যাচ আছে আজকে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপের, ওটা দেখার আছে। তো আজকে ও সকাল থেকেই ও বলে দিয়েছিল সকাল থেকে কাজগুলো একটু আজকে জলদি জলদি করে নেবে, রান্নাবান্নারও সেরকম খুব একটা ঝামেলা রেখো না, একটু সিম্পল কিছু খাবারই করবে। আমিও ভাবলাম হ্যাঁ ঠিকই, সিম্পলই আজকে করবো, আজকে আর অন্য কিছু করব না। আর এখানে ও ম্যাগিটা প্রায় হয়ে গেছে, পাশে চাটা বসিয়েছি, ম্যাগি আর চাটা এখন খেয়ে নেবো, তারপর জলদি জলদি সব কাজবাজ শুরু করে দেবো। কারণ কি বলো তো, জলদি যদি না করে ঠিক সময়ে না হলে বেটুকে ঘুম পাড়াতে পারবো না। বেটু যদি না ওঠে ঠিক সময়ে, তাহলে ওর বাবা খেলা দেখতে পাবে না। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? টাটা। আমি এখন খেলু করবো, আবার পরে দেখা হবে। আর এখানে বেটু বলছে মামা আমাকে একবার দেখাও, আমাকে দেখাও, আমি একটু কথা বলবো। কথা তো সেভাবে এখনো অতটা বলতে পারে না, কিন্তু আমি বলে বলে দিই, ও সেটাই বলে। তো সেটাই ও বলছে। আর এখানে দেখো চাটাও হয়ে গেছে, চাটা নিয়ে নিয়েছি। ওর বাবা খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। এবার খাবারটা খেয়ে কি খাচ্ছ? আর এখানে ও খেজুর খাচ্ছে, আর ওকে একটু খাবারও খাই দিয়েছে, ভাতও চাপিয়ে দিয়েছি, তার সাথে ভাতটা ডালও হয়ে এসছে। বললাম চটপট করে আজকে করবো, শাক ভাজা করেছি আজকে, ভাত ডাল শাক ভাজা। আর আজকে একটু শুক্তো বানাবো। এই যে শুক্তোর মশলা কষে নিয়েছি, শুক্তোটা করব। আর আমি এই শুক্তোটা খুব সিম্পলভাবেই আজকে করেছি। সব সবজিগুলো একটুখানি সিটি নিয়ে নিয়েছি, কুকারেতে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে মশলা কষে দিয়ে দেবো। বললাম না হালকা পাতলা যে করবো, রিচ কিছু করব না। তো ওর জন্য আমার শুক্তোটাও প্রায় হয়ে গেছে। তো এবার চান টান করিয়ে বেটুকে খাইয়ে দেবো, আর আমরাও খেয়ে নেব। আর হচ্ছে বিকেলবেলায় আজকে অনেক কিছু মানে বাকি আছে করতে কাজ, জলদি জলদি রান্না। আর এই দেখো এখন হচ্ছে ঘুম থেকে উঠে আমরা এখন একটুখানি তরমুজ খাবো। তরমুজগুলো আনা হয়েছিল, একটু উঠে আগে একটু ফল টলই কিছু খায়, বেটেও খেতে ভালোবাসে। আর যেহেতু ম্যাচ আছে, তো বললো একটু পকোড়ি টকড়ি কিছু ভাজো, পাঁপড় টাপড়, আর তো ভেজেছি, বেটুকেও দিয়ে দিলাম। ও এবার ওটা খাবে। দেন এটা আমাদের লঙ্কা দেওয়া, ও তো লঙ্কা দেওয়া খেতে পারবে না, এখন এটা আমাদের। তো পকোড়ি আমি খুব একটা ভালো পকোড়ি ওইসব করতে পারি না, চেষ্টা করি। এখন বেটুও যেহেতু খেতে ভালোবাসে, ও খেতে ভালোবাসে। আর আমার শাশুড়ি মাও মানে শাশুড়ি মা কিন্তু খুব ভালো পকোড়ি করে। আর এখানে দেখো দিয়েছি, পকোড়ি করবো না বলেছিলাম, যে করে দিয়েছি বলে যেন মুখে হাসি। আর এখানে বেটুও খাচ্ছে। বেটু আবার মানে সাবুর পাঁপড়, ওকে সাবুর পাঁপড়টাই বেশি দিই, সাবুর পাঁপড়টা আবার সসে নিয়ে খাচ্ছে। এত পাকা বুড়ো সসে নিয়ে গেছে। আর একটা পার্সেল এসছে আজকে, পার্সেলে কিছু অর্ডার করার ছিল, সেগুলো অর্ডার করেছিলাম কালকে, আজকে চলে এসেছে। তো দেখো পার্সেলটাই কি এসছে, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তো পার্সেলে দুটো জিনিস, বেশি কিছু অর্ডার করিনি আজকে, দুটোই অর্ডার করেছি। এই ওর জন্য একটা ওই হয় না এলসিডি প্যানেলগুলো, ওগুলো করেছি, কারণ একটু লিখবে, লেখাটাও হবে, একটু ভালো লাগে ওর খেলতে। ও একটু ছোটো যখন ছিল, 1 বছর বয়স ছিল, তখন ওর বাবা, আমরা দিল্লিতে থাকতাম তখন এনে দিয়েছিল। তো তারপরে তো ওখান থেকে এখানে চলে আসার পর এটা কেনা হয়নি। তো আমি অনেকদিন থেকে ভাবলাম যে অর্ডার করবো, ভালো করেছি। ওয়েলকাম বেটু। এমনিতেও এটা অর্ডার করেছি, ওর জন্য আমাকে বলছে থ্যাংক ইউ মামা, ওর বাবা শিখিয়ে দিচ্ছে। আর একটা অর্ডার করেছি ওই আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো হয় না সেইগুলো, কারণ এখানে না এত গরমের জন্য টবে আমি গাছ লাগাতে পারি না। তারপর বাড়ি যাওয়া যখন হয় 1 মাসের জন্য, তখন গাছগুলোকে টেক কেয়ার করবে ওর জন্য। নাহলে আমার দিল্লির ব্যালকনিতে এত গাছ ছিল, আমার আর আমার হাজব্যান্ডের দুজনকারই গাছ লাগানোর খুব শখ, কিন্তু গাছ লাগাতে পারি না। তার জন্য আমি এটাই অর্ডার করি, এগুলো একটুখানি করবো। আর এখানে ওদের এক্সাইটমেন্ট লেভেল দেখছো, মানে লাস্ট মোমেন্ট, মানে প্রায় ইন্ডিয়া জিতে গেছে, তার জন্য মানে ওদের প্রচুর এক্সাইটমেন্ট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও।
তবে সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।